আজকে আলু দিয়ে একটি মজাদার স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো। এই স্ন্যাক্স রেসিপিটি আপনারা চাইলে ইফতারে কিংবা বিকালে চায়ের সাথে খেতে পারেন। খুবই মজাদার ক্রিস্পি একটি স্ন্যাক্স রেসিপি, খেতে খুবই ভালো আর বানানো খুবই সহজ। প্রথমেই আমরা নিয়ে নিব মিডিয়াম সাইজের 3টি আলু। এরপরে এই আলুগুলোর চামড়া আমরা ছিলে নেব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। এখন আমি এই আলুগুলোকে কেটে নিচ্ছি। আপনারা ঠিক এভাবে আলুগুলোকে কেটে নেবেন। এরপর এই আলুগুলোকে আমি একটি পাত্রে নিয়ে নিব। তারপর এই পাত্রে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এরপর ভালোভাবে আমি এই আলুগুলোকে ধুয়ে নিব, কারণ আলুর ভিতরে কষ থাকে যা পানি দিয়ে ধুয়ে নিলে চলে যায়। এখন আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আমি আরেকটি প্যানে পানি নিয়ে নিচ্ছি। এরপর এই পানিকে আমি সামান্য গরম করে নিব। যখন গরম হয়ে যাবে তখন এর ভিতরে আমি আমাদের আলুগুলোকে ছেড়ে দিব। আলুগুলোকে আমি 5 মিনিটের মতো সেদ্ধ করে নিব। 5 মিনিটের মতো সেদ্ধ করলে আলুটি মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তখন এই আলুগুলোকে আমি নামিয়ে নিয়ে আসব। এরপর একটি বাটিতে আমি নিয়ে নিব বাটার। এরপর নিয়ে নিব রসুন কুচি করে কাটা। তারপর আমি এগুলোকে দিয়ে দিব মাইক্রো ওভেনে। 1 মিনিটের মতো মাইক্রো ওভেনে রেখে আমি বের করে নিয়ে আসব। এরপর এগুলোকে আমি ভালোভাবে চামচ দিয়ে মিক্স করে নিব। মাখা হয়ে গেলে আমি এগুলোকে একপাশে রেখে দিব। এরপর একটি বাটিতে আমি নিয়ে নিব ময়দা, তার সাথে দিয়ে দিব অরেগানো, এরপর দিয়ে দিব চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দিব লবণ স্বাদ মতো, এরপর দিব গোলমরিচের গুঁড়ো। এরপর এগুলোকে আমি একসাথে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য পানি। পানি দিয়ে আমি একটি পাতলা মিশ্রণ তৈরি করব। পানিটি আস্তে আস্তে করে দিতে হবে। একবারে বেশি পানি দিয়ে দিলে মিশ্রণটি বেশি পাতলা হয়ে যেতে পারে। আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। আমি এই মিশ্রণের ভিতরে সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে দিব। এরপর আলুগুলোকে আমি ভালোভাবে এই মিশ্রণের সাথে মাখিয়ে নিব। যখন আলুগুলো এই মিশ্রণের সাথে ভালোভাবে মাখা হয়ে যাবে তখন আমি এই আলুগুলোকে তুলে নিয়ে আমি মিডিয়াম গরম তেলে ছেড়ে দিব। অবশ্যই মিডিয়াম গরম তেল ব্যবহার করবেন। অনেক বেশি গরম তেলে দিলে সাথে সাথে পুড়ে যেতে পারে। তো আমরা একটি একটি করে সবগুলোকে মিডিয়াম গরম তেলের ভিতরে ছেড়ে দিব। দিয়ে এক পাশ আমরা কিছুক্ষণ ভেজে নিব। যখন দেখব এক পাশে রং চলে এসেছে তখন আমরা এই সবগুলোকে একটি একটি করে উল্টে দিব। উল্টে আমরা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। যখন দেখবেন এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। এখন আর দেরি না করে এগুলোকে আমরা তুলে ফেলবো। তারপর বাটার আর রসুনের মিশ্রণের ভিতর ছেড়ে দিব। এখন দিয়ে দিব কুচি করে কাটা ধনিয়া পাতা। এরপর এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে সবগুলো একসাথে ভালোভাবে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমরা ঘরে এরকম একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করে ফেললাম আলু দিয়ে। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন।